আমি চলে এসেছি ভালুকা রোড স্টেশনের পাশে ভাটাতলাতে। এখানে একটা মহিলা বন্দে ভারত যে এক্সপ্রেস আছে এই এর এক্সপ্রেসে চাপা পড়ে গেছে। এখন অলরেডি প্রশাসন থেকে লোক চলে এসছে, মানে এটাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এর দুটা মেয়ে আর একটা ছেলে, বুঝতে পারছি না, তা আর কেউ নাই। একটা দাদি আছে, তো দাদিটা খুব অচাল, কেউ নাই না, দাদি আছে, দাদিটা খুব অচাল। তা আমি বিশেষ করে বলবো সবাইকে, যে যা পারবা সাধ্য মতন সাহায্য করবা। আমি আমার তরফ থেকে যে 500 টাকা দিলাম, আর আমি নেক্সট টাইম পাশে দাঁড়াবার আশ্বাস দিলাম। তো আমি তোমাদের মধ্যে কে বড়, এর হাতে টাকাটা তুলে দিলাম। তো আমি সবাইকে বলবো, যারা বিশেষ করে দানশীল আছো অবশ্যই এসো। এটা হচ্ছে ভালুকা রোড স্টেশনের পাশে, এটা হলো ভাটাপাড়া মানে ভাটাতলা, এটা হচ্ছে ভাটাতলায়। এখানে পাশে আছে একটা রেল লাইনের পাশে কিন্তু এদের বাড়িটা দেখতে পাচ্ছেন, 30 নম্বর ব্রিজ, 20 নম্বর ব্রিজ। আর এই যে বাড়িটাও দেখতে পাচ্ছেন একদম টাঁটির বাড়ি, কোনো রকমের জীবনযাপন করছে। তো আমি সবাইকে বলবো, যে যা পারবা সাধ্য মতো সাহায্য করো। আর এর মা বিশেষ করে মারা গেল কি জন্য জানো? যে এর মা কিস্তির টাকা দিতে পারছিল না, যে বন্ধনের কিস্তির টাকা, এই জন্য এর মা মারা গেল। এর থেকে আর লজ্জার জিনিস হয় না। আর টাকার পরিমাণটা কত জানো? মাত্র 30,000 টাকার জন্য। আজকে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি আগে জানতে পারতাম যে এরকম হবে, তো আমি হয়তো আমার তরফ থেকে আমি যে করে হয়তো গ্রামে গ্রামে গিয়ে হয়তো চেহে চিনতে হয়তো আমি পরিশোধ করার চেষ্টা করতাম। আর এরকম যদি কোনো ফ্যামিলি থাকে যাদের এরকম অল্প টাকার জন্য, যাদের দেখতে পাচ্ছ যে কিস্তি শোধ করতে পার না, অবশ্যই জানাও। আর সবাইকে বিশেষ করে অনুরোধ করব, এই বন্ধন কিস্তির লোনে কেউ যেও না। সবারই কথা হাত জোড় করে বলবো, না তো এই করুন ই হবে। তুমি যদি নুন দিয়ে ভাত হয় তো নুন দিয়েই ভাত খাও। তুমি যদি একবেলা না খেয়ে থাকতে হয় তো একবেলা না খেয়ে থাকো, তবুও শিকার। কেউ বন্ধন কেউ নিবে না। বন্ধনের লোন নিলে এর খুবই, এই যে দেখতে পাচ্ছ কি করেছে, কি হলো এদের ভবিষ্যৎটা কি একটা ভেবে দেখেছো? মানে আমি আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আজকে গিয়েছিলাম ওই আংশিকা মণ্ডল নামে, ওর SMA ওর একটা টাইপ 1 একটা রোগ হয়েছে, ওখানে 1000 টাকা দিয়ে আসলাম। আমার সাধ্য মতো আমি চেষ্টা করলাম, আর এখানে 500 টাকা দিলাম। তো সবাইকে বলবো একটু কাইন্ডলি এদের পাশে দাঁড়াও, যাতে এরা এই মানে কোনো রকম খেয়ে দে বেঁচে থাকতে পারে। দুটা মেয়ে আর একটা ছেলে রেখে কিন্তু মারা গেল, একদমই নিত্যন্ত গরিব ফ্যামিলির। মানে এর বাবা কোথায় আছে? এদের বাবাও নাই, এদের বাবাও নাই। কত কষ্টের ব্যাপারটা এটা বুঝতে পারছেন?